কালকে আর ভিডিও করতে পারিনি। হ্যাঁ, যাই হোক, কালকে একটু মন টনগুলো খারাপই ছিল, তার থেকে আজকে মোটামুটি একটু আছি। যাই হোক, কালকে আমি ভিডিও না করতে পারলেও কিছু ভিডিও আমি দেখেছি এবং ভিডিও দেখে আমার মন সত্যি ভীষণ ভারাক্রান্ত। মানে কি বলবো, ভারাক্রান্ত, মানে আমার সত্যি মানে মুখের বলার কোনো ভাষা নেই। মানে কি বলা উচিত, কি বলা উচিত নয়, সত্যি আজকে প্রচন্ড পরিমাণে ভাবাচ্ছে এই ব্যাপারটা নিয়ে। আমি যে সময় ইউটিউবে আসলাম, মানে যে সময় ওই মেল ক্রিয়েটার ওই দক্ষিণেশ্বরে একটা মিট আপ রেখেছিল, তার পরের দিন থেকেই আমার ভিডিও করা শুরু হয়েছিল। তারপরের দিন কি 15ই জানুয়ারি 2024 থেকে আমি ভিডিও দেওয়া শুরু করেছিলাম। এবং আপনারা সবাই ভালো মতোই জানেন যে আমার এখানে ইউটিউবের মানে হাতে খড়ি হয়েছে আমার দীপ্তিদির হাতে। এটা বলার মানে রাখে না, এটা মানে সবাই মোটামুটি জানে যে আমার এখানে ইউটিউবের আমার কন্ট্রোভার্সি জগতের হাতে খড়ি দীপ্তিদির হাতে ধরে। তো আমি ইউটিউবের সত্যি এই কন্ট্রোভার্সির ব্যাপারটা, এই এত কিছু ব্যাপার আমি জানতাম না, যে ব্যাপারগুলো আজকে মানে আরো বিশদে জানতে পারছি। সেই সময় শুধু আমি ওই সুতপার ভিডিওগুলো দেখতাম, আর সুতপার যে সমস্ত কথাবার্তা, সেই সমস্ত কথাবার্তার উপরেই সেই সমস্ত মানুষের ওকে নিয়ে পজিটিভ বা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও এইসব কিছু দেখতাম। তারপরে মাঝে চোখে পড়লো যে বাচ্চার বাবাকে গিফট দেওয়ার ব্যাপার নিয়ে কথা। সেই সময় আমাদের মেল ক্রিয়েটার প্রচন্ড পরিমাণে লাইভ করে ভিডিও করে মেল ক্রিয়েটার তখন বোঝাতে শুরু করেছিল যে সীমাদি এখানে সিন্ডিকেট করছে, সীমাদি এখানে বাচ্চার বাবাকে সহযোগিতা করার নাম করে বিদেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে হোক বা বিভিন্ন দেশ থেকে হোক, এখানে প্রচুর 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 টাকা তুলছে। না, সেই সময়ও পর্যন্ত আমি বাচ্চার বাবাকে নিয়ে পজিটিভভাবে কন্ট্রোভার্সি করা শুরু করিনি, কারণ আমি বাচ্চার বাবারটা সেই সময়ও জানি না। তো ওই মেল ক্রিয়েটারের বলা কথার উপরে যে আজকে একটা মানে ধনী বাবার ছেলেকে লোককে কেন গিফট দিতে হবে করে আমি একটা মনে হয় বা দুটো ভিডিও করেছিলাম। তারপরে করার পরে দেখলাম যে সেই যে ব্যাপার, মানে এখানে যে মেল ক্রিয়েটার, যার নাম আমি করতে চাই না, সেই মেল ক্রিয়েটারের বলা কথা নিয়ে দেখলাম যে সেই রকমভাবে খুব যে চারিদিকে শোরগোল, চিৎকার চেঁচামেচি এরকম নয়, শুধু মেল ক্রিয়েটারই চিৎকার করে গেছে। তার সপক্ষে মেল ক্রিয়েটারকে মানে কে সাপোর্ট করার মতো কোনো রকমের ভিডিও সেই সময় নামেনি, আর ওর বলা চিৎকারেও সেই সময় কোনো রকমের কোনো কিছু হয়নি। তো তারপরে আমি কি করলাম, বাচ্চার বাবার কিছু ভিডিও দেখলাম। হ্যাঁ, বাচ্চার বাবার ভিডিও দেখার পরে যেটা মনে হলো যে না, বাচ্চার বাবাকেই এখানে মানে ওর মানে বাচ্চার মা মানে বিভিন্ন কেসে জর্জরিত করতে চাইছে এবং বাচ্চার বাবা অসহায়, যে যতটুকু বুঝেছিলাম সেই সময়। আজকে যে সমস্ত তথ্যগুলো মানে বিস্ফোরক তথ্যগুলো আমাদের সামনে চলে আসছে, সেই সমস্ত তথ্যগুলো আমাদের কাছে এর আগে আসেনি, ফলত এতটাও জাজ করা তখনও আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, এই ব্যাপারটার মধ্যে যে এই যে সিন্ডিকেট হোক বা এই যে গ্রুপবাজি হোক বা এইভাবে যে টাকা আসছে বাংলাদেশ থেকে হোক বা অমুক হোক তমুক হোক, এটা নিয়ে বেশি দিন চলেনি, বন্ধ হয়ে গেছে। তারপরে আমি দেখেছি আমি ভিডিও করলেই সীমাদি আমার ভিডিও পছন্দ করে উনি ওনার কমিউনিটিতে দিত, এবং কমিউনিটিতে দেওয়ার সাথে সাথেই আমি দেখতাম মানে প্রচন্ড পরিমাণে হু 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 করে ভিউজ হতো। তো আমার সত্যি কথা বলতে আমার মানে ভিডিও উনি কমিউনিটিতে দিত আমার বলা কথাগুলো নিয়ে, আমারও খুব ভালো লাগতো, এবং তারপর থেকে আমিও সীমাদিকে খুব মানে পছন্দ করা শুরু করি, যে মানুষটা আমাকে ভালোবাসে, আমার ভিডিও কমিউনিটিতে দেয়,
তাহলে আমার তো অবশ্যই তাকে ভালো লাগবে। এবং আমার সত্যি কথা বলতে আমি সীমাদিকে প্রচণ্ড পরিমাণে তারপর থেকে পছন্দ করা শুরু করলাম। না, সীমাদিকে যে এই ইউটিউবে আমার জার্নি শুরু হওয়ার আগে যে দেখিনি তা না, দু একটা দেখেছি। সীমাদিকে আমি দেখতাম, মানে দু একটা ভিডিও টিডিও লাইভ টাইভ। তারপরে আমি বিশেষ করে আমি দেখতাম জয়শ্রীর ভিডিও টিডিও আমি দেখতাম। তারপরে মানে সেই রকম না, কয়েকটা ক্ষেত্রে। যাই হোক, তারপর থেকে শুরু হয়েছে যে সীমাদির সাথে মোটামুটি একটা সখ্যতা। যাই হোক, তারপরে তো বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার আসলো। সেই সময় একটা বাচ্চার বাবার যিনি লিগাল অ্যাডভাইজার, সেই সময় মেল ক্রিয়েটারের এগেনস্টও একটা গ্রুপ করলেন, বা সেখানে সবার মানে ফোন নাম্বার চাওয়া হলো, যাদের মাধ্যমে উনি পিটিশন জমা দিতে চেয়েছিলেন। না, এগুলো পুরনো কথা, এগুলো আর এখানে বলে কোনো লাভ নেই। যাই হোক, তারপর থেকে সীমাদির সাথে মোটামুটি আমার একটা সম্পর্ক হলো। সম্পর্ক হওয়ার পর থেকেই আমি মানুষটার মধ্যে না কোথাও আমার মানে দিদি বলুন বা আমার নিজের ঘরের মায়ের মতো বলুন, ওনার মধ্যে না আমি সেই জিনিসটা পেয়েছি। যে হ্যাঁ, সত্যি একটা মানে প্রচণ্ড পরিমাণে একটা মমতাময়ী যে একটা স্নেহ বা একটা ছোঁয়া, সেই ব্যাপারগুলো আমি খুব উপলব্ধি করতাম। তাই বলে কি সীমাদি আমাকে বকা দিয়ে কি বলেনি ভিডিওতে? আমি যেই সময় আমাকে নিয়ে শোরগোল, সেই সময় সীমাদিও আমাকে নিয়ে বকাঝকা করে ভিডিও করেছে। না, তাতে করে আমার সত্যি সীমাদির উপরে রাগ হয়নি, কারণ যেটা আমার ভুল সেটা তো বলবেই, সেটা আর সবাই বলেছে, সীমাদিও বলবে। যাই হোক, তো তারপরে কি হচ্ছে, তার পরবর্তীকালে দেখেছি যে সুতপা ও সীমাদির বাচ্চাদের নিয়ে প্রচণ্ড পরিমাণে টেনে সীমাদিকে বলা থেকে শুরু করে সীমাদির ছেলে মেয়েকেও ছাড় দেয়নি। আমি সুতপার এগেনস্টেও অনেক ভিডিও করেছি। তো যাই হোক, তারপরে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারকে নিয়ে এসেছেন সীমাদি। নিয়ে আসার পরে থেকে বিভিন্নভাবে মেল ক্রিয়েটারকে হেনস্থা করে, অপমান করে দেখতাম যে সেই সময় কথা হচ্ছে যে কেস টেসে জড়িয়েও পড়েছিল মেল ক্রিয়েটার। কারণ সেই সময় প্রীতম রিমি দিশানিদের ওই একটা ঝামেলা চলছিল, সেই সময় মেল ক্রিয়েটারও তার মধ্যে ছিল। তো সেখানে শুনেছিলাম, বা অনেক দিন পর্যন্ত তার মানে ভিডিও করার ওপরেও পাবন্দি ছিল, সেক্ষেত্রে সে ভিডিও করতেও পারেনি। তারপরে সুতপার এগেনস্টেও অনেক কেস হয়েছে, সেটাও শুনেছি, কারণ সুতপা নিজেই এখানে এসে হাউমাউ করে কেঁদে তার সেই ক্ল্যারিফিকেশন দিয়েছে। আজকে যে ব্যাপারটার জন্য আমি এই ভিডিওটা করছি, আজকে দেখলাম, মানে আজকে না গতকাল আমি দেখলাম সীমাদিকেও বলতে যে সীমাদির প্রচণ্ড পরিমাণে বিপদ, এবং সীমাদির ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি আসতে চলেছে, হয় সীমাদির চ্যানেল পুরো বন্ধ করে দিতে হবে, না হলে সীমাদিকে সুইসাইড করে দিতে হবে। সেখানে সীমাদি ভিউয়ার্সদের সাথে সাথে ক্রিয়েটার, তার সহ ক্রিয়েটারদেরও আমন্ত্রণ জানিয়েছেন তার পাশে থাকার জন্য, তার এই বিপদের সময় থাকার জন্য। সেই নিয়ে আমি আরো বিশদে আলোচনা করব। সবার আগে ইন্ট্রো, অনেকটাই দেরি হয়ে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে সীমাদি, মানে আজকে বলতে ভিডিওর মাধ্যমে যে কথাটা বলছে, কারণ গতকাল ভিডিও দিয়েছে, আজকে সীমাদি মনে কোনো ভিডিও দেয়নি, এখনো পর্যন্ত আমার কাছে ভিডিও এসে পৌঁছায়নি। সীমাদি সবাইকে কি বলছে? সীমাদি সবাইকে বলছে তার সাথে এক হতে মানে তার পাশে থাকতে, তাকে সাপোর্ট দিতে, তাকে মনোবল যোগাতে। যাই হোক, ভিউয়ার্সদেরকেও বলেছি, অনেক ক্রিয়েটার তো দেখলাম বলছে যে সীমাদি আবার এখানে কেস খাবে হয়তো বা, আর তার জন্য আবার দর্শকদের কাছ থেকে টাকা তোলার ব্যাপারে। না, আমি এতটাও ভাবছি না। সহ ক্রিয়েটারদের যেহেতু উনি কথাটা এটা বলেছেন, তার উদ্দেশ্যেই আমি বলতে চাই, যে সময় সীমাদি বাচ্চার বাবাকে সাপোর্ট করে যে সময় ভিডিও করেছিল, বা বাংলাদেশি কিছু ভিউয়ার্সদেরকে একসাথে করে একত্রিত মানে করে যে সময় কি বলবো, গ্রুপ করে হয়েছিল তো বটেই, টাকা পয়সাও বাংলাদেশ থেকে অনেক মানুষেরাই দিয়েছিল, বাচ্চার বাবার বাড়িতে খাটটাটও এসেছিল। তারপরে এই
কি বলবো, মেল ক্রিয়েটার যখন খুব চিৎকার চেঁচামেচি করছিল সিন্ডিকেটের ব্যাপার নিয়ে, সেই সময় দেখেছিলাম সীমাদি একটা স্ট্রিম লাইভ করেও অনেক বাংলাদেশি অনেক ভিউয়ার্সদেরও সেখানটায় উপস্থিত করেছিলেন, এবং সেই ভিউয়ার্সরাও খুব কান্নাকাটি করছিল যে আজকে এই সমস্ত কথাবার্তা কেন হচ্ছে। তারা তো ভালোবেসে টাকা দিয়েছে, এবং সেই সময় তারা দেখেছে যে বাচ্চাটা মাটিতে শুয়ে আছে, যাতে করে বাচ্চাটা মাটিতে না শোয় তার জন্য তারা খাট দিয়েছে। যাই হোক, আর সেই সময় তখন যারা যারা দিয়েছিল তারা অবশ্যই ভালোবেসে দিয়েছে। কথা হচ্ছে যে যারা ভালোবেসে দিয়েছিল বা দিতে চেয়েছে বা দিয়েছে বা একসাথে গ্রুপের মধ্যে রয়েছে, তারা আজকে সবাই মিলে সীমাদির কেন শাস্তি চাইছে। মানে আমি সত্যিই জানি না কেন সীমাদির সবাই মিলেই শাস্তি চাইছে। কারণ সেই সময় যা বাচ্চার বাবাকে দেওয়া হয়েছিল, সেটা তো ভালোবেসেই দেওয়া হয়েছিল। হ্যাঁ, হয়তোবা সীমাদি ভায়া ছিল বা মাধ্যম ছিল, আমি জানি না সীমাদি ভায়া বা মাধ্যম থেকে কত টাকা তুলেছে বা আদৌ পেয়েছে কিনা, আমি সত্যিই জানি না, কারণ আমি সেই সময় ছিলাম না। আমি পরবর্তীকালে এগুলো যখন এসেছি তারপরে আমি জানতে পেরেছি। না, আমার কথা হচ্ছে ভালোবেসে যদি দেওয়া হয় তাই নিয়ে কি আবার প্রশ্ন তোলে? আজকে আমি মেল ক্রিয়েটারের মানে যে লাইফটা হচ্ছিল পুরোটা দেখিনি, কিছুটা দেখেছি। সেখানে দেখলাম একজন লিখেছে যে সীমাদির বরের অসুস্থতার জন্য 6,000 টাকা দিয়েছিল। আজকে এগুলো জানতে পেরেছে, তাতে করে সে একটা গিল্টি ফিল করছে, তাহলে সে দিত না। তা কথা হচ্ছে দেওয়ার সময় তো 100 বার ভেবে তারপরে তো দেওয়া উচিত, দেওয়ার পরে ভাবলে তো আর সেটা কিছু করা যায় না, তাই না? তো বাচ্চার বাবাকে যারা দিয়েছিল ভালোবেসে, তারা কেন আজকে এই সমস্ত কথা তুলছে? আজকে তো অনেকেই দেখলাম মানে মেল ক্রিয়েটারের ওখানটায় গিয়ে সীমাদির শাস্তি চাই, অমুক হোক তমুক হোক, এই সমস্ত কথাবার্তা বলছে। এবার আসি সীমাদির উদ্দেশ্যে কিছু কথা বলতে। সীমাদিকে বলবো যে সীমাদি, বাচ্চার বাবা তুমি সবসময়ের জন্যই ভালো করতে চেয়েছো, অবশ্যই। বাচ্চার বাবাকে যখন অসহায়ভাবে দেখেছো সেই সময়ও তুমি ভালো করতে চেয়েছো, সেই সময় তুমি সেখানে উপস্থিত হয়ে তাদের মনোবল বাড়িয়েছো, তারপরে থানা পুলিশ কোর্ট কাচারিতে তার সাথে থেকে আরও তাকে সাপোর্ট দিয়েছো, তার বাড়ির একজন সদস্যও হয়েছিলে, এমনকি তার কপালে ভাইফোঁটাও দিয়েছো। তারপরে যে সময় বাচ্চার বাবা এই বিভিন্ন আইনি সমস্যায় জড়িয়ে পড়ছিল সেই সময় তুমি একটা স্ট্রং পার্সন ধরিয়ে দিয়েছো। কিন্তু এই ধরানোর মধ্যে দিয়েও তুমি সুতপা আর ওই মেল ক্রিয়েটারের যে শাস্তি সেটাও চেয়েছিলে, যে ওরা যেভাবে ভিডিও করে সেইভাবে যাতে করে ওরা ভিডিও না করতে পারে, বা ওরা নোংরা থেকে নোংরাভাবে গালাগালি করে সেইগুলোও তুমি চেয়েছিলে যাতে করে বন্ধ হোক, সেইগুলোও করেছো। এখন দেখো, তুমি ওদেরকে চেয়েছো যাতে করে ওদের শাস্তি হোক, আজকে সেই ব্যাপারটাই তোমার পিছনে বুমেরাং হয়ে ঘুরে এসেছে। আজকে তারাও চাইছে তোমারও প্রচণ্ড মানে চরম শাস্তি হোক। তা আমি বলি কি, আজকে যে জিনিসটা তুমি দেখছো এটা তোমার ভাবা উচিত ছিল না সীমাদি? আজকে দিনটা যে দেখছো এটা পাওয়ার খুব দরকার ছিল তোমার। তুমি যদি ওদের এগেনস্টে শাস্তি যদি ধার্য না করতে, যে ওদের শাস্তি হোক, তাহলে তো আজকে তোমার এই দিনটা দেখতে হতো না। না, আমি কাউকেই কোনো রকমের মানে ক্লিন চিট দিচ্ছি না, না আমার কাছে এখানে কেউ কিচ্ছু না। এখন দেখছি সুতপা উঠে পড়ে লেগেছে যাতে করে তোমার চরম শাস্তি হোক, চরম থেকে চরম শাস্তি হোক। মেল ক্রিয়েটারও আজকে ভিডিও করেছে দেখলাম, কফিনের শেষ পেরে পুঁতে দেওয়ার, মানে তোমার গোষ্ঠীর পুরো তুষ্টি বাজিয়ে দিয়ে লাস্টে কারোর কাছে ক্ষমা প্রার্থনা করছে তোমার হয়ে। মানে এগুলো জাস্ট একটু নাটক করলো, মানে একটু দেখানোর বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে যে তোমার দিকেও যে সেই জিনিসটা ঘুরে আসতে পারে, মানে ঝুট ঝামেলা বলো, কেস খামারি বলো, থানা পুলিশ বলো, এগুলো তোমার আগে ভাবা উচিত ছিল, যেইগুলোর জন্য তুমি আজকে সব মানুষকে আহ্বান জানাচ্ছ তোমার পাশে থাকার জন্য। কথা হচ্ছে যে আজকে তুমি যাদেরকে চাইছো যাতে করে সহ ক্রিয়েটাররা তোমার পাশে থাকুক, যারাই তোমার পাশে থাকবে, তোমার হয়ে কথা বলবে, তোমার হয়ে কথা বলা মানে তো আরেকজনের বিপক্ষে গিয়ে কথা বলা, তাই না? মানে তুমি যার এগেনস্টে নামছো তার এগেনস্টে কথা বলা মানেই সেখানটায় আবার থানা পুলিশ কোর্ট কাছারি, সেখানে
সময় যাবে সেখানটায়, দৌড়াদৌড়ি, টাকা পয়সা সবই যাবে। কে চাইবে বলো তো এই রকমভাবে টাকা পয়সা সময় বা একটা মানে কি বলবো মানে ঝুট ঝামেলার মধ্যে পড়তে কেউ কি চাইবে? তুমি যখন বাচ্চার বাবার জন্য ভালোবেসে একটা গ্রুপ করলে, টাকা পয়সা নিয়েছিলে বা তুলেছো, কি তুলেছো না তুলেছো আদৌ জানি না, জানতে চাইও না সত্যি কথা বলতে, তখন কি তুমি এই সহ ক্রিয়েটারদের ডাক দিয়েছিলে যে হ্যাঁ আসো, আমি এখানে কি করছি না করছি, আমি স্বচ্ছ থাকছি, সেই সমস্তগুলো তোমরাও জেনে রাখো? তখন কি তুমি করেছিলে? না, তুমি তখন করনি। আজকে তুমি সবাইকে ডাক দিচ্ছ যে তোমরা আমার পাশে এসে থাকো। কেউ কি কেস খামারির মধ্যে জড়িয়ে পড়তে চাইবে? তোমাকে সাপোর্ট করা মানেই তো এখন কেস খামারি, বিশাল পরিমাণে আছলা নিজের পেছনে নেওয়া, পরিষ্কার বাংলা ভাষায়। কে নিতে চাইবে? তাই নয় কি? তুমি কি কারোর যখন সমস্যা এসেছিল তুমি কি সেইভাবে নিয়েছিলে? কারোর জন্য হয়ে দাঁড়িয়েছিলে? না, আমার এখানে কাউকে হার্ট করার কিছু নেই। আজকে যে যে সমস্ত জিনিসগুলো শুনছো না, এগুলো তোমার বোকামি, এগুলো তোমার যথেষ্ট চরম লেভেলের কি বলবো মূর্খামি, বুঝলে? তুমি যে সত্যিই বোকা, তোমার যে সত্যিই তোমার ঘটে যে সত্যিই বুদ্ধি নেই, আজকে তোমাকে বলতে বাধ্য হচ্ছে। কি পেলে ওয়াইটি থেকে? কোনো সম্পর্কের দাম পেলে? ভাই বলে একজনকে বিশাল বড় জায়গায় দিয়েছিলে, পেলে কিছু? আজকে যে ভাইয়ের জন্য দল তৈরি করেছিলে, সিন্ডিকেট করেছো কিনা সত্যিই আমি জানি না, কত টাকা উঠেছে সত্যিই জানি না, জানতে চাইও না সত্যি আমার এইসব ব্যাপার নিয়ে জানতে। কিন্তু আজকে যে সমস্যাগুলো হচ্ছে, আজকে যার জন্য সমস্যাগুলো হচ্ছে, সে কি এসে দাঁড়াচ্ছে তোমার পাশে? না, বরঞ্চ সেও আরো চাইছে তোমার কফিনের উপরে পেরেকটা পুঁতে দেওয়ার জন্য, যাতে করে তোমার সুন্দরভাবে সমাধি হয়ে যায়, তোমার সুন্দরভাবে সমাধি হয়ে যায়। আজকে তোমার সঙ্গে সঙ্গে তোমার ছেলে মেয়ে, তোমার বরকেও কেউ ছেড়ে দিচ্ছে না, কেউ ছেড়ে দিচ্ছে না। এখানে কেউ ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই করে না, এখানে ভিডিও টু ভিডিও কেউ করে না। সবাই এই সমস্ত নাম করে বলে যে হ্যাঁ আমরা ভিডিও টু ভিডিও করব, ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই করব, কিন্তু কেউ করে না। আমি দেখছি যখনই কোনো রকমের ভিডিওর সংক্রান্ত কথা হচ্ছে বা অমুক কথা হচ্ছে, তখনই টুকুস করে কারোর মেয়েকে, কারোর ছেলেকে, কারোর বাচ্চাকে, কারোর স্বামীকে নিয়ে টুকুস করে টেনে টেনে কথা, বা তাদের চরিত্র নিয়ে টানাটানি, তাদের জন্ম নিয়ে টানাটানি সবাই মোটামুটি করছে। যাই হোক না কেন, আমার কথা হচ্ছে তুমি এখান থেকে কি পেলে? কি পেলে? আজকে তুমি যেই জায়গায় এসে দাঁড়িয়েছো, এই জায়গাটা দাঁড়ানোর জন্য তো একমাত্র তুমিই দায়ী। তোমার এত সত্যি কথা মুখ খোলার খুব দরকার ছিল, খুব। হ্যাঁ, তোমাকে খোঁচাচ্ছিল, অবশ্যই তোমাকে খোঁচাচ্ছিল, এটা তো পুরোটাই একটা ট্র্যাপ ছিল, পুরোটাই একটা ট্র্যাপ ছিল। সেই ট্র্যাপের মধ্যে তুমি পা ফেলেছো, ট্র্যাপের মধ্যে পা ফেলেছো। কারণ এখানে তো প্রত্যেকেই চেয়েছিল 3টে এসেরই যাতে করে মানে কি বলবো চরম থেকে চরম লেভেলের শাস্তি হোক। কারণ 3টে এসকেই সবাই চায় এই ওয়াইটি থেকে নিশ্চিহ্ন করে দিতে, কারণ তাদের মতো এত ভয়ঙ্কর আর কেউ নেই। এই 3টে এসের যেভাবে খেলা চলেছে, এবং অতীতে যা আমি শুনেছি বা ইউটিউবের কারোর ভিডিও আমি কিছু দেখেছি, সত্যি তো এই 3টে এস তো পুরো ওয়াইটি কাঁপিয়ে রাখতো। তাদের মধ্যে যদি 2টো এসের যদি শাস্তি হয়, তাহলে একটা এসের শাস্তি হবে না কেন, যদি সেই লজিক দিয়েই ধরি? আর শাস্তির জায়গাগুলো তো সব তুমি তৈরি করে রেখেছো, শাস্তির জায়গাগুলো তো তুমি তৈরি করে রেখে দিয়েছো। এখন দুঃখ পাচ্ছি, এখন আমি কথা বলতে পারছি না। আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল সীমাদি, আমি ভিডিও করার আগে দেখলাম যে সে কথাও পর্যন্ত বলতে পারছে না। কিন্তু কেন? ওয়াইটিতে আমরা সত্যিই সবাই করে খেতে এসেছি, ইনকাম করব ওয়াইটিতে, হ্যাঁ বা বলবো। কেউ কি আমরা কেস খামারির মধ্যে জড়িয়ে পড়তে এসেছি? না, কেউ চায় না যে এই রকমভাবে কেস খামারির মধ্যে হেনস্থা হতে। কার ভাই ভালো লাগে? হ্যাঁ, আমরা ভিডিও টু ভিডিও লড়াই করব, ভিডিও টু ভিডিও লড়াই করব। সেই ক্ষেত্রে তুমি এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছো যে সময় সবারই ওই মনের মধ্যে দুকপুক করে ভিডিও করতে বসার আগে, যে এই বুঝি যদি একটা কেস চলে আসে, এই বুঝি আমার নামে সমন চলে আসে, এই বুঝি বাড়িতে পুলিশ আসে। এইগুলো কে চেয়েছিল?
আজকে নিজের গাড্ডা নিজেই তুমি খুঁড়ে রেখে এখন মানুষকে আহ্বান জানাচ্ছ, দর্শকদের আহ্বান জানাচ্ছ, ক্রিয়েটারদের আহ্বান জানাচ্ছ তোমরা আমার পাশে থাকো। কেউ কি থাকবে? ভিউয়ার্সরা হয়তো বা থাকবে, হ্যাঁ, তারা তোমাকে ভালোবাসে, তারা তোমাকে জানে চেনে। ভিউয়ার্সদের তো সত্যি কোনো রকমের কোনো ক্ষতি হবে না, কারণ ভিউয়ার্সদেরকে নিয়ে সেই রকম মনে হয় না কোনো রকমের কেস খামারি হয়, আমি জানি না হয় কি না। কিন্তু ক্রিয়েটাররা যারা তোমার হয়ে এখন কথা বলবে তাদের সত্যি এখন পিছনে একটা ট্যাগ লেগে যাবে যে হ্যাঁ তারা হচ্ছে দেশদ্রোহী। আরও চরম থেকে চরম লেভেলে তাদের কাটাছেড়া হবে এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে একটা হেনস্থা করার চেষ্টা করা হবে। কিন্তু কে এখন সেই সমস্তর মধ্যে জড়িয়ে পড়বে? আর যেই সময় এই সিন্ডিকেট বলো বা অমুক বলো বা বিদেশ থেকে টাকা তোলা বলো, তুমি তো কাউকে ডেকে এই সমস্তগুলো করনি। আজকে যা বিপদ আসছে সমস্ত বিপদগুলো তুমি নিজে থেকে তৈরি করেছো, আজকে তুমি নিজে থেকে তৈরি করেছো। আজকে লোককে ডেকে কি হবে সীমাদি? আজকে কাঁদলে কি হবে? করিয়া ভাবিয়া মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি তো এই কাজগুলো করার আগে কাউকে মানে পাত্তাও দাওনি, ভাবোই নি সেই সময়। এখন তোমার এই রকম দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, সেই সময় তুমি সবাইকে ডাকছো আমার পাশে দাঁড়াও। কিন্তু এখন কেন? আমার প্রশ্নটা হচ্ছে এখন কেন? তুমি কেঁদে কেঁদে বলছো যে হ্যাঁ তুমি প্রীতমের জীবনটা শেষ করেছো। প্রীতমের জীবন মানে কি? ইউটিউবের কেরিয়ার জীবনটা শেষ করে ফেলেছো, কারণ সত্যি প্রীতমের কোনো ভিউজ নেই। তুমি পিঙ্কি পালেরটা শেষ করেছো, তুমি অমুকটা শেষ করেছো, তারটা শেষ করেছো। আজকে যতই দুঃখ পাও, আজকে সত্যিই তো আজকে এদের যে একটা ইউটিউবে যে একটা কেরিয়ার ছিল সত্যিই তো তুমি শেষ করেছো। আজকে তোমার নিজের এমন পরিস্থিতি যে তোমার নিজের চ্যানেলটাও পর্যন্ত আজকে বিপন্ন, তোমার চ্যানেলটাই না ইন দ্য ভোগ অফ মা হয়ে যায়, তাই না? যেখানে তোমার নিজেরই মনে হচ্ছে যে তোমার চ্যানেলের সাথে সাথে তোমার নিজের জীবনটাও বিপন্ন। কিন্তু আজকে এই বিপন্নতা এখানটা এসে বলছো কেন? যেই সময় তুমি করেছিলে সেই সময় তোমার ভেবেচিন্তে করা উচিত ছিল না? তুমি তখন সবাইকে মানে মানে এমন তুমি নিজেকে দেখানোর চেষ্টা করেছো যে তুমি এমন কাজ করেছো, তুমি খুব পাওয়ারফুল হয়ে গেছো। আজকে সেই পাওয়ারটা কোথায়? আজকে সেই পাওয়ারটা কোথায় সীমাদি? আর তোমার পরকীয়া নিয়ে মানুষের এত কৌতূহল, এত আমার কথা হচ্ছে যে এত পরকীয়া, সীমাদের পরকীয়া নিয়ে এখানে বলে কি হবে? কি হবে? কি হবে? আমি তো এটাই বুঝতে পারছি না। তাতে করে সীমাদির হয়তো সংসারের জীবনে এফেক্ট পড়বে, তার স্বামীর সাথে তার একটা সম্পর্কের একটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে, তাই নয় কি? তো সেই সব নিয়ে তো মানুষের খোঁচাখুচি করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। সীমাদি তো কখনোই নিজেকে বলেনি যে সে তার জীবনে কাজলদানি ছিল না, আর ছিল কি ছিল না আমি সত্যিই জানি না, আর আমি এই ব্যাপারটা সত্যিই সাপোর্ট করতে পারি না। কিন্তু আমার মনে হয় যে সীমাদিকে ওই জায়গাটা খোঁচা দেওয়ার কোনো মানেই হয় না। তবে যাই হচ্ছে সীমাদির সাথে পুরোটাই সীমাদি নিজের গাড্ডা নিজেই করেছে। আজকে লোককে বলে কিছু হবে? তবে হ্যাঁ, আমার প্রতি মুহূর্তে আমার সীমাদির জন্য খারাপ লাগছে, প্রত্যেকটা মুহূর্তে। আজকে আমি ভিডিও করার আগেও আমি অনেকবার করে ভাবছি যে এই কথাগুলো কি সত্যি আমার বলা উচিত, কারণ আমি মানুষটাকে না প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। কোথাও আমার মনে হয় এই মানুষটার মধ্যে একটা সত্যি মমতাময়ী মায়ের একটা ছোঁয়া আছে। আমি বারংবার বলি সীমাদির হাসি, সীমাদির কথাবার্তা, সীমাদির মজা করে বলা, আমার প্রত্যেকটা জিনিস ভালো লাগে, প্রত্যেকটা জিনিস। আর তার মধ্যে না যে হিংস্রতা, প্রচণ্ড উগ্রতা, প্রচণ্ড রকমের সেরকমভাবে আমি অ্যাটলিস্ট দেখিনি। আমার আসার আগে হয়তো সেই সমস্ত জিনিস সীমাদি দেখিয়েছে, জানি না কতটা দেখিয়েছে, কিন্তু আমি দেখিনি। কিন্তু আমার এই মানুষটাকে না আমার ইউটিউবের জীবনে আসার পর আমার চোখে দেখা, আমার সত্যি আমার মানুষটাকে খুবই ভালো লাগে। কোনো ভয় বলুন, কোনো ডর বলুন, আমি মানে তাকে এইটুকু মনে হয় তাকে আমি দুটো কথা বলতে পারি, আমি তাকে দুটো কথা বলতে পারি, তাকে দুটো প্রশ্ন করতে পারি, ভালোভাবেও বলতে পারি, খারাপভাবেও বলতে পারি। খারাপভাবে মানে কি, বুঝিয়ে বলার মাধ্যমে। আজকে সীমাদির মেয়েকে নিয়ে বলা হয় যে সে বিদেশি কোম্পানিতে মানে ইংলিশ কোম্পানিতে বলে এরকমভাবে কোনো কথা বলা হয়, যেহেতু সে বিদেশি কোম্পানিতে চাকরি করে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে,
সেখানেও পর্যন্ত খোঁচা দেওয়া হয়। তা আমার কথা হচ্ছে সীমাদির এই সমস্ত কথাগুলো তো এখানে ইউটিউবে এসে বলার কোনো দরকার ছিল না। আজকে বলেছে বলেই তো সীমাদিকে মানুষ এখানে খোঁচা দিচ্ছে। আজকে কাজলদানির কথা আমি বারংবার বলছি, আমি জানি না কাজলদানির সাথে সীমাদির সম্পর্ক আছে কি নেই, বা সত্যি এটা একটা মানে এইরকম মানুষ আছে কিনা, বা এটা কাল্পনিক কিনা। কিন্তু আমার কথা হচ্ছে এখানে তো আমার এসব বলার দরকার ছিল না। তারপরে সীমাদির জন্ম বৃত্তান্ত, সীমাদির বিয়ে, সীমাদির ভালোবাসা, সীমাদির মতো মানুষের পক্ষেই সব কিছু বলা সম্ভব। তার জন্য সীমাদি বলেছে। আর সেইগুলোকে নিয়ে মানুষ এখন মানে কি লেভেলের বলছে, কি লেভেলের। আজকে যাই পরিস্থিতি সীমাদির হচ্ছে না, যে মানে জীবনটা সীমাদি দেখছে, সেটা সীমাদির নিজের কারণেই দেখছে। পুরো নিজের কি বলবো গাড্ডা নিজেই করে রেখে দিয়েছে। তার জন্য আজকে এইরকম ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি সীমাদির জীবনে আসতে চলেছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।